সীমান্তে বিপুল সেনা মোতায়েন, বাংলাদেশের ভেতরে হবে হামলা। দর্শক, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম যেটা কখনো বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মোতায়েনই করেনি কখনো ভারত। পরীক্ষা চালানো তো ছিল দূরের কথা, আর সে ভারত কিনা বাংলাদেশের সীমান্তের খুব কাছ থেকে এটার পরীক্ষা চালিয়েছে। আপনারা হয়তো এটা ভেবে ভুল করতে পারেন এটা ভারত পাকিস্তান নয়তো ভারত চীন সীমান্তের দৃশ্য, তবে বাস্তবতা ভিন্ন। বাংলাদেশে আমাদের সিলেট সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আসামের যে ভূখণ্ড রয়েছে সেখানে রকেট লঞ্চারের পরীক্ষা প্রথমবারের মতো করা হয়েছে। আর এটি একটি নজিরবিহীন ঘটনা, কারণ ভারত কখনোই এর আগে বাংলাদেশ সীমান্তের এত কাছে কোনো মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম মোতায়েন করেনি। পরীক্ষা করবে তো দূরের কথা। বর্তমানে তারা কুকি চীনদের নিবৃত করার কথিত অভিযোগে চট্টগ্রামে প্রবেশ করার পরিকল্পনা করছে, যেমনটা এরা পূর্বে তারা মায়ানমারের সঙ্গে করেছিল, যেমন পাকিস্তান করেছিল সার্জিক্যাল স্ট্রাইক। আমাদের যে সকল বিচ্ছিন্নতাবাদী রয়েছে তাদের ধরার জন্য আমরা তোমাদের দেশে প্রবেশ করেছি। এই ঘটনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভারত ঘটাতে চাচ্ছে, এবং বাংলাদেশ যদি কোনো প্রতিক্রিয়া দেখায় সেটার জন্যই কিন্তু এই মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং হাউটজারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, যে বেকআপ হিসেবে তাদের সেনাবাহিনীকে আর্টিকেল সাপোর্ট দেওয়ার জন্যই তারা এমনটা করেছে। আর এই পরিকল্পনা নিয়ে বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকার এবং ইন্টেলিজেন্স সিস্টেম ব্যাপক কিন্তু বর্তমানে পরিকল্পনা করছে কি করে এটাকে বাস্তবায়ন করা যায়। তো চলুন জানি পুরো ঘটনাটা আসলে কি। চলতি মাসের 15 নভেম্বর বাংলাদেশ সীমান্তের কাছে এটা মোতায়েন করে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করেছে, এবং বলা হচ্ছে যে এই মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেমের যে রেঞ্জ সেটা হলো 75 কিলোমিটার, এবং জিপিআরএস গাইডেন্স ব্যবহার করে নিখুঁতভাবে এটা তার টার্গেটে আঘাত করতে সক্ষম। এবং অন্ততপক্ষে 6400 এই ধরনের রকেট ভারতের উত্তর পূর্বাঞ্চলের আসাম এবং মণিপুরের ভেতরে পাঠানো হচ্ছে। এটাকে লোড এবং রিলোড করার জন্য কেন বাংলাদেশের মতো একটি শান্তিপূর্ণ বর্ডারের কাছাকাছি ভারতে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম অন্ততপক্ষে 12 ইউনিট মোতায়েন করলো? খোদ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া.com এক্ষেত্রে শিরোনাম করেছে, ব্যাড নিউজ পাকিস্তান, বাংলাদেশ এবং চায়না তাদের যে ডিআরডিও রয়েছে সাকসেসফুল। এই গাইডের যে পিনাকা মিসাইল সিস্টেম রয়েছে সেটার পরীক্ষা করেছে, এবং এটা আপনাদের ধ্বংস করে দিতে পারবে। ভারতের পালস ও ভারতের মোটিভ আমাদের বুঝতে হবে। এটা ঠিক যে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বর্তমানে বিচ্ছিন্নতাবাদের কিছু উৎপাত রয়েছে, এমন কিছু সমস্যাও রয়েছে, তবে সেটা মোকাবেলা করার জন্য সামরিক বাহিনীর যে মেশিন গান, অ্যাসল্ট রাইফেল এবং সাধারণ কাঁধে বহনযোগ্য যে অস্ত্র রয়েছে সেগুলোই কিন্তু যথেষ্ট। এখন সে সকল বিচ্ছিন্নতাবাদী বড় আকারের যুদ্ধের জন্য কোনো হাই ক্যালিবারের অস্ত্র গ্রহণ করে না, যে সেটাকে মোকাবেলা করার জন্য মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম মোতায়েন করতে হবে, এবং এই পিনাকা মিসাইল সিস্টেম দিয়ে সেখানে যুদ্ধ করতে হবে। এ ধরনের পরিস্থিতি কিন্তু মণিপুর এবং আসামে তৈরি হয়নি। তাহলে ভারত কেন এই মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম বাংলাদেশ সীমান্তের কাছে মোতায়েন করেছে? বিষয়টিকে কেন্দ্র করে বিশেষজ্ঞরা কিন্তু এমনটা ইঙ্গিত দিচ্ছেন যে মায়ানমার এবং পাকিস্তানের পূর্বে ভারত ঠিক যেইভাবে তাদের অভ্যন্তরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, বাংলাদেশ সীমান্তেও এমনটাই তারা করতে চাচ্ছে। পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম মাত্র 44 সেকেন্ডের মধ্যেই 12টি রকেট নিক্ষেপ করতে পারে 75 কিলোমিটার দূরে। এর বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে, এর কিছু কম রেঞ্জের কিন্তু রয়েছে, তবে এইগুলো খুবই কার্যকর। যুক্তরাষ্ট্রের তৈরিকৃত M777 হাউটজার এটা সাধারণ কোনো বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াই করার কোনো অস্ত্র নয়। এটা হাই ক্যালিভারের একটি অস্ত্র, এবং 155 mm এর যে আর্টিলারি রয়েছে সেটা ফায়ার করে। এবং আন্তর্জাতিক গণমাধ্যম এবং ভারতের গণমাধ্যম নিশ্চিত করছে যে ভারত সরকার যুক্তরাষ্ট্র থেকে ক্রয়কৃত এই M777 হাউটজার রয়েছে সেটা বাংলাদেশ সীমান্তের ওপারে মণিপুর, আসাম এবং মিজোরামের কাছে ব্যাপকভাবে মোতায়েন করেছে। সকল কিছুর উপর বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো ভারতের সংবাদ মাধ্যমের সূত্রের বরাতে নিশ্চিত করছে যে মণিপুরে 5000 সেনা মাত্র কিছুদিন পূর্বে প্রেরণের পর নতুন করে মোদী সরকার আরো 10,000-এর বেশি সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। জরুরি ভিত্তিতে আধুনিক অস্ত্রে ইকুইপড হয়ে তারা কিন্তু মণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। হতে পারে 2-3 দিন এর ভেতরেই 10,000-এর বেশি সেনাকে মণিপুর ও বাংলাদেশ সীমান্তের যে আশেপাশে রাজ্যগুলো রয়েছে সেখানে মোতায়েন করবে ভারত। আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে মণিপুরে আগে থেকে 198 কোম্পানি বা 25,000 সেনা অবস্থান করছে। নতুন করে আরো 90 কোম্পানি বা 10,800 বেশি বা নতুন করে আরো যোগ দিল। এখানে প্রায় 35,000 সেনা সদস্য বর্তমানে রেডি টু ফায়ার অবস্থায় এই মণিপুরে অবস্থান করছে।
এখন যে কুকি চীনের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে ভারত, এই মণিপুরকে অশান্ত করছে কুকি চীন, সে সশস্ত্র যে গোষ্ঠী রয়েছে তাদের সংখ্যা কত? ভারতীয় সংবাদ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এই সংখ্যা ৩,০০০ থেকে সর্বোচ্চ ৭,০০০-এর কাছাকাছি হবে। এর বেশি কিন্তু হবে না। মানে ৭,০০০ কুকি চীনের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারত ৩৫,০০০ সেনাবাহিনীকে ডেকে পাঠিয়েছে। ৩৫,০০০ সেনা সদস্য, পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং M777 হাউটজার, এই সকল শক্তি দেখে আপনার কি মনে হচ্ছে যে ভারত সরকার সাধারণ কোনো কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ সীমান্তের কাছে রাজ্যগুলোতে এত বিপুল সেনা মোতায়েন করেছে, যে জায়গায় অরুণাচল প্রদেশ এবং উপরের দিকে চীনের সঙ্গে সংঘর্ষ আরো করুণ পর্যায়ে, সেই জায়গা থেকে সেনাবাহিনী সরিয়ে তারা এই জায়গায় এনেছে? একটা সাধারণ পরিকল্পনার জন্য নয়, বড় কিছু করার জন্যই কিন্তু করেছে। তারা কিন্তু এই কুকি চীনদের নিবৃত্ত করার কথিত অভিযোগে চট্টগ্রামে প্রবেশ করার পরিকল্পনা করছে, যেমনটা এর পূর্বে তারা মায়ানমারের সঙ্গে করেছিল, যেমন পাকিস্তানে করেছিল সার্জিক্যাল স্ট্রাইক। আমাদের যে সকল বিচ্ছিন্নতাবাদী রয়েছে তাদের ধরার জন্য আমরা তোমাদের দেশে প্রবেশ করেছি। এই ঘটনা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ভারত ঘটাতে চাচ্ছে, এবং বাংলাদেশ যদি কোনো প্রতিক্রিয়া দেখায় সেটার জন্যই কিন্তু এই মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম এবং হাউটজারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, যে ব্যাকআপ হিসেবে তাদের সেনাবাহিনীকে আর্টিলারি সাপোর্ট দেওয়ার জন্যই তারা এমনটা করছে। আর এই পরিকল্পনা নিয়ে বর্তমানে ভারতের কেন্দ্রীয় যে সরকার রয়েছে এবং ইন্টেলিজেন্স সিস্টেম রয়েছে, ব্যাপক কিন্তু বর্তমানে পরিকল্পনা করছে কি করে এটাকে বাস্তবায়ন করা যায়, যে ব্যাকআপ হিসেবে তাদের সেনাবাহিনীকে আর্টিলারি সাপোর্ট দেওয়ার জন্যই তারা এমনটা করেছে। আর এই পরিকল্পনা নিয়ে বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকার এবং ইন্টেলিজেন্স সিস্টেম ব্যাপক কিন্তু বর্তমানে পরিকল্পনা করছে কি করে এটাকে বাস্তবায়ন করা যায়। এক্ষেত্রে বাংলাদেশকেও কিন্তু তারা একটা শক্তিশালী বার্তা দিতে পারবে। কেন হঠাৎ করে এমন হলো এবং কারা করলো সেই বিশ্লেষণে আমি যেতে চাই না, তবে বাস্তবতা হলো হঠাৎ করেই পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কের মাত্র একটা বুস্ট হয়ে গেছে। পাকিস্তান থেকে আমরা বিভিন্ন ধরনের আমদানি করছে এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে কোনো পসিবিলিটি না থাকার পরেও পাকিস্তান এবং বাংলাদেশ সরাসরি জাহাজ চলাচল শুরু করেছে। এই সার্বিক বিষয়টাকে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের জন্য বড় ধরনের একটা থ্রেট হিসেবে দেখছে। যখনই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি হয়েছে তখন দেখা গেছে যে আমাদের বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে অস্ত্র ঢোকার চেষ্টা করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে। 10 ট্রাক অস্ত্র, সেই ঘটনার বিষয়টিও কিন্তু এই জায়গায় বারবার আসছে। সার্বিক ইস্যুকে কেন্দ্র করে ভারত অত্যন্ত শঙ্কিত, যার জন্যই কিন্তু জরুরি পদক্ষেপটা তারা নিতে চায়। আর এই ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হলো যে চীনের সঙ্গে বাংলাদেশের এখন সম্পর্ক খারাপ হয়ে গেছে। আমাদের একটাই স্ট্র্যাটেজিক সম্পর্ক ছিল চীনের সঙ্গে, এবং এই জিনিসটা কিন্তু আমরা আশ্বস্ত ছিলাম যে কোনো প্রয়োজনে চীন হয়তো শক্তিশালীভাবে আমাদের পক্ষে দাঁড়াবে ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর আমেরিকার সঙ্গে আমাদের অতিরিক্ত মাখামাখি, আমেরিকার আশ্বাস প্রশ্বাস এবং দীর্ঘশ্বাসের কারণে আমরা কিন্তু চীনের সঙ্গে দূরত্ব তৈরি করেছি, এবং ভারত ভালো করেই জানে যে এখন কিন্তু চীন আগের মতো আর আসবে না, আর এই সুযোগটা নেওয়া হয়েছে। আর এই জন্যই কিন্তু নজিরবিহীন ভাবে এত বছর পর ভারত সীমান্ত এলাকায় মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম মোতায়েন করেছে। ভারত যে কোনো মুহূর্তে তারা সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করবে, এটা সুনিশ্চিত। আমাদের জরুরি ভিত্তিতে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির, চীনের সঙ্গে সহযোগিতার মাত্রা বৃদ্ধি এবং আমাদের অভ্যন্তরীণ পরিস্থিতি কন্ট্রোল করার জন্য পুলিশকে আরো অ্যাক্টিভ করে সেনাবাহিনীকে তাদের যে মূল কাজ সেখানে প্রেরণটা এখন সময়ের দাবি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে ব্যক্তিগতভাবে আপনারা কি মনে করছেন সেটি কমেন্টস করে জানাবেন। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।